আমরা চা বাগানকে তো বাইরে থেকে দেখি, বাট এই প্রথম আমরা চা বাগানকে খুবই ডিটেইলের ভিতর থেকে দেখার একটা অপরচুনিটিস আমাদের ছিল। এবং আমরা আসলে চা বাগান এবং চা বাগান রিলেটেড যে ইনফরমেশনসগুলো এগুলোকে আসলে খুবই সারফেস লেভেল থেকে ডিল করি সবসময়। সো এইটা অ্যাজ আ ফিল্ম মেকার আমার জন্য একটা এনলাইটেনিং সিচুয়েশনস ছিল যে আমি আসলে ভিতর থেকে এদেরকে দেখার চেষ্টা করছি। কিন্তু এন্ড অফ দ্য ডেজ এটা শুনলে অনেক মনে হয় যে মাইট বি ভেরি সিরিয়াস অ্যাজ আ কন্টেন্ট অর অ্যাজ আ ফিল্ম, বাট না, এটা আসলে আমরা সিরিয়াস ইস্যুটাকেই আসলে একটু লাইট হিউমারাস ওয়েতে ডিল করার চেষ্টা করছি সো দ্যাট আপনারা বোর না হন। এটাও আমার কাছে মনে হয় একটা হাফ হার্টেড ইনফরমেশন, এবং এই ইনফরমেশনসগুলো আমরা আসলে খুবই সার্ফেস লেভেল থেকে শুনতে পারি। সো এই গল্পে আমরা আসলে দুইটা সাইডে ডিল করার চেষ্টা করছি। দে হ্যাভ ক্রাইসিস অ্যান্ড দে হ্যাভ হ্যাপিনেস অ্যাজ ওয়েল। সো দুইটা সাইডই দেখা যাবে আমার মনে হয় যে জাগরণের মধ্যে। না, দে আর দ্য লাভলিয়েস্ট পিপল অন আর্থ। সো শুটিং করতে গিয়ে আমরা ওদের কাছ থেকে যথেষ্ট কোঅপারেশন পেয়েছি। আমাদের যারা পার্টনার অর্গানাইজেশন আছে, স্টেক হোল্ডার্স, তারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে টু পুল আপ দ্য প্রজেক্ট। সো ওইরকমভাবে চ্যালেঞ্জ ছিল না, চ্যালেঞ্জ ছিল হচ্ছে কি একটা ক্রিটিক্যাল ইস্যুকে আমরা আসলে কত লাইটলি ওয়েতে বা এন্টারটেইনিং ওয়েতে ডিল করতে পারি। দ্যাট ওয়াজ দ্য অনলি ক্রিয়েটিভ চ্যালেঞ্জ। অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে অন্য খুব বেশি চ্যালেঞ্জ ছিল না। শুনতে ইন্টারেস্টিং লাগে, আর এটা একটা মেটাফোর। এটা আমার মনে হয় যে ছবিটা দেখার পরে আমরা আসলে এটাকে আরও ক্লিয়ারলি এটার ব্যাপারে আইডিয়া পাবো।